সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক সরবরাহিত ঔষধ অ্যানেমা নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে ওষুধটির জেনেরিক, ফার্মাকোলজি, ইন্ডিকেশন, ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাইন্ডিকেশন, প্রিকশন, সাইড ইফেক্ট, ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, ড্রাগ ইন্টারাকশন, ওভারডোজ, ভ্যাকসাইজ অ্যান্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। জেনেরিক: মনোবেসিক সোডিয়াম ফসফেট 19 গ্রাম এবং ডাইবেসিক সোডিয়াম ফসফেট 7 গ্রাম। ফার্মাকোলজি: বায়ুপথে প্রয়োগ করা হলে ইহা স্যালাইন ল্যাক্সেটিভের ন্যায় কাজ করে, তরল সঞ্চয় করে, অন্ত্রের নিম্নাংশ স্ফীত করে তোলে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে অন্ত্রের সঞ্চালন বাড়িয়ে দেয়। এ কারণে খুব দ্রুত রেচন প্রক্রিয়া সংঘটিত হয়। ইন্ডিকেশন: অনিয়মিত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল ক্ষেত্রে অন্ত্র পরিষ্কারের প্রয়োজন, যেমন অন্ত্রের সার্জারির আগে এবং পরে, সন্তান প্রসবের সময় এবং পরে, প্রক্টোস্কোপি, কোলোনোস্কোপি এর আগে এবং অন্ত্রের নিম্নাংশে রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার আগে। ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন: প্রাপ্তবয়স্ক, বয়স্ক এবং 12 বছরের অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রে একটি এনেমা 118 মিলি প্রদানকৃত মাত্রা, দিনে একবারের বেশি নয়, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। 2 থেকে 12 বছর বয়সের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কন্ট্রাইন্ডিকেশন: নিম্নোক্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর, কিডনি অকার্যকারিতা, পরিপাকতন্ত্রের প্রতিবন্ধকতা, মেগালোকোলন, পরিপাকতন্ত্রের প্যারালাইসিস, পারফোরেশন, অন্ত্রের প্রদাহ, ইমপারফোরেট অ্যানাস, ডিহাইড্রেশন, 2 বছরের কম বয়সের শিশু, ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা। প্রিকশন: নিম্নোক্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কিডনির সমস্যা, পূর্ব থেকে বিদ্যমান ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা, যে সকল রোগীদের ডায়রেটিক গ্রহণ করেছেন, যে সকল রোগী এমন ওষুধ গ্রহণ করছেন যা কিউটি ইন্টারভেল বাড়িয়ে দেয়। অ্যাসাইটিস, কোলোস্টমি। ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য মুখ দিয়ে অতিরিক্ত পরিমাণ তরল গ্রহণ করতে হবে। সাইড ইফেক্ট: নির্দেশিত মাত্রায় ব্যবহার করলে এনেমার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন: ভ্রূণের বিকলাঙ্গতা ঘটানো অথবা অন্য কোনো ফটোটক্সিক প্রভাব সম্পর্কিত কোনো তথ্য নেই, তাই গর্ভাবস্থায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। এনেমা মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই এনেমা গ্রহণের পর কমপক্ষে 24 ঘন্টা মাতৃদুগ্ধ ফেলে দিতে হবে। ড্রাগ ইন্টারাকশন: যেসব রোগীর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়ুরেটিক, লিথিয়াম চিকিৎসা বা অন্যান্য ওষুধ গ্রহণ করছেন যা ইলেকট্রোলাইটের মাত্রাকে প্রভাবিত করে, তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, কারণ হাইপারফসফেটোমিয়া, হাইপোক্যালামিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারনেট্রোমিক ডিহাইড্রেশন এবং অ্যাসিডোসিস হতে পারে। অন্য কোনো সোডিয়াম ফসফেট দ্রব্য যেমন সোডিয়াম ফসফেট মুখে খাবার গ্রহণ বা ট্যাবলেট একই সাথে দেওয়া যাবে না, যেহেতু হাইপারনেট্রোমিয়া লিথিয়াম মাত্রার সাথে পরিলক্ষিত হয়। সমসাময়িক এনেমা এবং লিথিয়াম থেরাপি রক্তে লিথিয়ামের মাত্রা হ্রাস করে কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ওভারডোজ: 24 ঘন্টার মধ্যে একাধিক এনেমার ব্যবহার ক্ষতিকারক হতে পারে। মাত্রাতিরিক্ত ব্যবহার হলে সাধারণত রিহাইড্রেশনের মাধ্যমে বিষক্রিয়া থেকে আরোগ্য পাওয়া সম্ভব। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় অবিলম্বে উপযুক্ত ইলেকট্রোলাইট এবং তরল প্রতিস্থাপন থেরাপি দ্বারা চিকিৎসা প্রয়োজন হতে পারে। ভ্যাকসাইজ অ্যান্ড প্রাইস: প্রতিটি এনেমা বাক্সে আছে 133 মিলি সলিউশন। প্রতিটি সলিউশনের বোতলের দাম 250 টাকা। প্রিয় ভিউয়ার, প্রতিটি ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।